গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পারো পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুশিতে মন হারানো খেলাতে মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। জীবনে আমার যেমন তুমি ছিলে, এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পারো পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয় ওরে, ও বলে আমায় দেয়, এ
বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি। সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ, এই ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি।
বড় জানি না আমি দিয়েছো যদি অগয়ে চোখে তুমি ওই আকাশে কত বড় জানি না আমি দিয়েছো যদি অগয়ে চোখে তুমি এত স্বপ্ন কবু ভাবিনি আগে সব কিছু যেন নতুন লাগে চোখ তোমার স্বপ্ন আমার তাই যে দু চোখ বুঝে তোমায় শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার একবার দুইবার পাবো জনম যতবার একবার দুইবার পাবো জনম যতবার আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি যতবার আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি যতবার চোখে চোখে নিয়ে চোখে স্বপ্ন রঙিন তুমি তুমি করে মন সারাদিন সাথী রে ও আমার সাথী গো হে মনে মনে গুঞ্জনে স্বপ্ন রঙিন তুমি তুমি করে মন আজ সারাদিন সাথে রে ও আমার সাথী গো ডাকে ওই দূর আকাশ আরে আয় কাছে আয় হাজারো মেঘের মেলা হাতছানি দিয়ে যায় ডাকে ওই দূর আকাশ আরে আয় কাছে আয় হাজারো মেঘের মেলা হাতছানি দিয়ে যায় একটু একটু করে তোমার নেশা কখন হারালো মন ভালোবাসায় 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 চোখে চোখে নিয়ে চোখে স্বপ্ন রঙিন তুমি তুমি করে মন সারাদিন সাথে রে ও আমার সাথী গো
শরমের ওড়না তোলে জীবনে যখন এলে বন্ধ মনের দুয়ার তখনই গেল খুলে। হায় শরমের ওড়না তোলে জীবনে যখন এলে বন্ধ মনের দুয়ার তখনই গেল খুলে। চারিদিকে রঙে রঙে প্রজাপতি বলে যায় কাছে নেই তো ক্ষতি, নেই তো ক্ষতি, নেই তো ক্ষতি। চোখে চোখে নীল চোখে স্বপ্ন রঙিন তুমি তুমি করে মন সারাদিন সাথী রে। ও আমার সাথী গো। হে মনে মনে গুঞ্জনে স্বপ্ন রঙিন তুমি তুমি করে মনা সারাদিন সাথী রে। ও আমার সাথী গো। সাথী রে ও আমার সাথী গো। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না। কি করে বলি বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না। কি করে বলি বলো তোমাকে। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না। কি করে বলি বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনেই বসে থাকি আর বলে যাই তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না,
কিছুতেই সে কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে আজ আর কোনো বাধা নাই। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। হে তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো।
একে সব ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, পথ চেয়ে বসে আছি আসবে কখন, এসো 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 কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, কবে হবে মধুর মিলন, মধুর মিলন, এসো এসো কাছে এসো, এসো এসো। যেখানে চোখ রাখি তোমাকে খুঁজি তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। যেখানে চোখ রাখি তোমাকে খুঁজি তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, কোনো মানা মানে না তো এ অবুঝ মন, এসো 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 কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, হবে হবে মধুর মিলন, মধুর মিলন, এসো এসো কাছে এসো। ভালোবাসা 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 নাম হলো একটি সুখের বাসা, মনের মাঝে প্রদীপ হয়ে জ্বলবে কত আশা, আর মানবো না দুঃখের কাছে আমরা কোনোদিন, সুখের মালা গেঁথে যাব আমরা চিরদিন। ভালোবাসা ভালোবাসা ভালোবাসার নাম হলো একটি সুখের বাসা, মনের মাঝে প্রদীপ হয়ে জ্বলবে কত আশা, ভালোবাসা ভালোবাসা। তোমায় পেয়ে আমার কথা ভুলে গেছি আমি, অন্ধকারের মাঝে আলো হয়ে এলে তুমি, তোমায় পেয়ে আমার কথা ভুলে গেছি আমি, অন্ধকারের মাঝে আলো হয়ে এলে তুমি, চলে যাওয়া চলার পথে তুমি শীতল ছায়া, রাতের পরে ভোরের আলো শিশির দিয়ে ধোয়া, ভালোবাসা ভালোবাসা ভালোবাসার নাম হলো একটি সুখের বাসা, মনের মাঝে প্রদীপ হয়ে জ্বলবে কত আশা,
হার মানব না দুঃখের কাছে আমরা কোনোদিন, সুখের মালা গেঁথে যাব আমরা চিরদিন। ভালোবাসা ভালোবাসা খুশির ফুল ফুটলো তোমার মুখে, সোহাগ দিয়ে আঁকবো ছবি ঘরের আঙিনায়, আনন্দের বন্যা এনে ভাসাবো তোমায়। ভালোবাসা 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 নাম হলো একটি সুখের বাসা, মনের মাঝে প্রদীপ হয়ে জ্বলবে কত আশা। নাকি 34, মনে হয় 36। এই কি হচ্ছে? কত ইঞ্চি তোমার কোল যেটা, সেই মাপে প্রেম দিয়ে হবে জামাটা। কত ইঞ্চি তোমার কোল যেটা, সেই মাপে প্রেম দিয়ে হবে জামাটা। ফিতে দিয়ে ভালোবাসা যদি গো মাপা যেত, সত্যি বলো নাকি দারুণ হতো, সত্যি বলো নাকি দারুণ হতো। কত ইঞ্চি তোমার কোল যেটা, সেই মাপে প্রেম দিয়ে হবে জামাটা। ফিতে দিয়ে ভালোবাসা যদি গো মাপা যেত, সত্যি বলো নাকি দারুণ হতো, সত্যি বলো নাকি দারুণ হতো। এই তোমার কাজকর্ম নেই নাকি? যাও যাও, নিজের কাজ করবে যাও, আমায় বিরক্ত করো না। তাছাড়া আমার জামার মাপ দিয়ে তুমি কি করবে শুনি? শুনবে? তোমার মাপটা যদি নাই বলো, তবে কোন মাপে বলো সেলাই করি তোমার পাশে জীবন ধরে। বলো না কোন মাপে নিজেকে ধরি। তোমার মাপটা যদি নাই বলো, তবে কোন মাপে বলো সেলাই করি তোমার পাশে জীবন ধরে। বলো না কোন মাপে নিজেকে ধরি। আহা, বললে কি পৃথিবীটা উল্টে যেত? কত ইঞ্চি তোমার কোল যেটা, সেই মাপে প্রেম দিয়ে হবে জামাটা। ফিতে দিয়ে ভালোবাসা যদি গো মাপা যেত, সত্যি বলো নাকি দারুণ হতো, সত্যি বলো নাকি দারুণ হতো। উফ, কি নাছোড়বান্দা মেয়ে রে বাবা। শোনো, তুমি বরং অন্য কারোর জামার মাপ নাও। এমনও তো হতে পারে হয়তো সেই মাপের পাশে তোমার জীবনটা একদম ফিট হয়ে যাবে। অন্য কারোর যদি সাথী হব, তবে তোমায় কেন মন দিলাম? ঝিকিমিকি কত রাত কেন আমি শুধুই তোমায় ভেবে জেগে কাটাই। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? একটু
তোমার কাছাকাছি। গাও গাও না, গাইতে পারবে? একটু দেখো তুমি, হচ্ছে না। আমি এসে গেছি। কি গাইছো? কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। তোমার কাছাকাছি। নিজেকে নাও জেনে, নিজেকে নাও চিনে, ভেবো না তুমি একা। নিজেকে নাও জেনে, নিজেকে নাও চিনে, ভেবো না তুমি একা। তোমারই পাশেতে থাকবো বলে যে হলো দুজনার দেখা। একটু দেখো তুমি, আমি এসে গেছি। কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। একটু দেখো তুমি, আমি এসে গেছি। কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। তোমার কাছাকাছি। তো নমস্কার বন্ধুরা, যে সকল বন্ধুরা আমার ভিডিওটা ফুল ওয়াচ করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আমার মামনি 555 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা বুক ভরা ভালোবাসা। তো আমার ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা বুক ভরা ভালোবাসা। তো চলো আজকের ভিডিওটা তোমরা তো দেখিয়ে এলে যে আজকের ভিডিওটা মূলত আমাদের গ্রাম বাংলায়, আমাদের গ্রামে যে কলা বাগান, সেই কলা বাগানের প্রাকৃতিক পরিবেশটা তুলে ধরেছি শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য, তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা কলা বাগানে কীরকম ফুল ফুল হয়, কলার ফুল এবং কলা ধরে, সেটাই আমি তুলে ধরেছি। তো বিশেষ করে আমার গ্রামের যে এই প্রাকৃতিক পরিবেশটা, সেই প্রাকৃতিক পরিবেশটা আমার এই চ্যানেলে দিয়ে থাকি, গ্রাম্য পরিবেশটা। তো আজকেও সেরকম বেশিরভাগটাই আমি গ্রাম্য পরিবেশটা তুলে ধরি। এখন যে ভয়েসটা দিচ্ছি সেটা কিন্তু এই গ্রাম্য পরিবেশে। দেখো চারিদিকে দেখতে পাচ্ছি আমাদের গ্রাম বাংলায় এরকমই পরিবেশ হয়। এই যে রাস্তা, এই রাস্তার মাঝখানে সাইডে আমি দাঁড়িয়ে ভয়েসটা দিচ্ছি, কেননা ঘরে অনেক রকম ফ্যান চলে আর চারদিকে কোলাহল, দিনের বেলা ভয়েস দিতে ভালো পারি না। তার জন্য আমি একটা ভিডিও শ্যুট করতে গিয়েছিলাম, সেখানে ভয়েসটা দিয়ে দিচ্ছি। তো চলো, আমার মামনি 555 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আর আমার এই ধরনের বাংলা ছায়াছবির যে সুপারহিট রোমান্টিক গানগুলো শুনে তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। তো গানগুলো কেমন লাগছে, আর তোমাদের যে যদি পছন্দের কিছু গান থেকে থাকে তো আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি সেগুলো দেওয়ার চেষ্টা করব। আর এই বাংলা ছায়াছবি, যে পুরনো বাংলা ছায়াছবি সুপারহিট রোমান্টিক কুমার শানুর যে গানগুলো শুনে কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। তোমরা সবাই ভিডিওটা ক্লিক করো কিন্তু কেউ কমেন্ট করতে চাও না, বাট আমাকে খুব খারাপ লাগে। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমার কাছে অতুলনীয়, আমাকে আরও ইউটিউবে কাজ করতে উৎসাহিত করে। তোমাদের ভালোবাসার জুড়ে আজকে আমার এই এত দূর আসতে পেরেছি। তোমাদের মামনি দিদি ভাই, আমি প্রচণ্ড অক্লান্ত পরিশ্রম করি তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য। তো বিভিন্ন দিক থেকে আমরা নানা রকম কথাবার্তা, মন্তব্য শুনতে পাই, কিন্তু বিষয়টা হয়েছে তোমাদের ভালোবাসার জন্য আমি খুব মানে আনন্দিত এবং খুবই সুন্দর। এবং তোমাদেরকে ভালোবাসা পেলে, তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য আজ আমি এত দূর আসতে পেরেছি। তো যাই হোক, তোমাদের ভালোবাসার জন্যই আমরা এত দূরকে আসতে পেরেছি আজ।
তো বেশিরভাগটা সময়ই আমি ইউটিউব নিয়েই পড়ে থাকি, কেননা সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে বেশি সময়টা আমাকে সময় দিতে হচ্ছে। আমি দেখতে পাচ্ছি বিভিন্ন ফোনে চার্জ শেষ হয়ে যাচ্ছে, তাও কিন্তু মানে কি বলবো, ভিডিও এডিটিং থেকে শুরু করে শর্ট ভিডিও থেকে শুরু করে লং ভিডিও থেকে শুরু করে সব সময়। আর মাঠে তোর কাজ আছেই, মাঠে আমরা কাজ করে আসার পর যতটুকু সময় পাই, মানে তোমাদের মামনি দিদি ভাই আমি মাঠে কাজ করি, মাঠে কাজ করার পরে যতটুকু সময় পাই সেই সময়টা কিন্তু আমরা ইউটিউবের পিছনেই পরিশ্রম করি, মানে সোশ্যাল মিডিয়ার মধ্যেই পরিশ্রমটা করে থাকি। তো কি বলবো, যে আগামী দিনে আরও তোমাদের ভালোবাসা পেলে আমি আরও ভিডিও ভালো ভালো উপহার দেওয়ার চেষ্টা করব তোমরাকে। তো আজকের ভিডিওতে তোমরা তো দেখেই এলে যে আজকের ভিডিওতে তোমাদের একটা গ্রাম বাংলার যে কলা চাষ, কলা ঝোড়, মানে কলা লাগিয়েছে ওইরকম সাইডে সে কলার ঝোড়েই কিন্তু আমি তোমরাকে দেখানোর চেষ্টা করেছি যে আমাদের এই গ্রাম বাংলায় কলা গাছ কীরকমভাবে লাগিয়েছে, কীভাবে কলা ধরে এবং সুন্দর সুন্দর বাতাস দিচ্ছে, এমন বাতাসের দোলায় পাতাগুলো কেমন সুন্দর দুলছে। তো সেটাই কিন্তু আমি গ্রাম্য বাংলার যে প্রাকৃতিক পরিবেশটা সেটা তুলে ধরেছি আমার এই চ্যানেলে। কি বলবো, মানে এত সুন্দর গ্রাম বাংলার যে পরিবেশটা সেটা কিন্তু খুব অতুলনীয়, একদম মানে কি বলবো, খুব ভালো লাগছে। তাই সেটাই সেটা আমি বলছিলাম আজকে আমি দেখাবার, সেটা আমি দেখিয়েছিলাম যে এই একটু তোমরা দেখতে থাকো এই ভিডিওর মধ্য দিয়ে যে গ্রাম বাংলার যে প্রাকৃতিক পরিবেশটা সেটা কিন্তু তুলে ধরা হয়। তো এখন এই রাস্তায় লোক যাচ্ছে তাই কথাটা একটু বলতে ভালো ভয়েসটা দিতে পারলাম না। তো যাই হোক, চলো, আমি রাস্তার মাঝখানে তো ভিডিওটা ভয়েসটা দিচ্ছি। তো ভিডিও সম্বন্ধে থেকে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে বা আমার ভয়েসের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি ভাষা হয়ে থাকে, নিজের ঘরের ছেলে মনে করে এবং ছোটো ভাই মনে করে আমাকে একটু ক্ষমা করে দিও। কেননা তোমাদের ভালোবাসা না পেলে আমরা কখনো এগোতে পারবো না, আমরা কখনো আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না। তাই তোমাদের ভালোবাসা একান্ত প্রয়োজন। তোমরা যতটা পারো আমাকে ভালোবাসা দাও এবং আমি তোমাদেরকে মানে দুহাত ভরে যতটুকু ভিডিও দেওয়ার, যতটুকু পারবো সেই ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। এবং আমি সবসময় সোশ্যাল মিডিয়ায় পড়ে থাকি যতটুকু সময় পাই কাজ করার পরেও। তো আমাদের ঘরের অবস্থা খুবই, আর্থিক অবস্থা খুবই খারাপ, ছেলে মেয়েকে ভালো মতো ঠিকঠাক কাপড় জামা দিতে পারি না। তো যাই হোক, কি বলবো, যে আগামী দিন আরও তোমরাকে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করছি এবং করব। তো এখন ভিডিওটা, আজকের ভিডিওতে আমি কিভাবে এডিটিং করেছি সে সম্বন্ধে একটু বলে দিই। আমি প্রথমে ভিডিওটাকে ক্যাপকাট অ্যাপে মানে ফিল্টার দিয়েছি, তারপরে ভিডিওটা ইনশট অ্যাপে আমি এডিটিং করেছি। তো ইনশট অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং খুব অতি সহজেই করা যায়। ইনশট অ্যাপ দিয়ে মানে কি বলবো, এত সুন্দর ভিডিও এডিটিং করা যায় সে বলার কিছু নেই। ইনশট অ্যাপ এত সহজ সরল, আমি সোশ্যাল মিডিয়ায় আছে বলে আমার মনে হয় না। তো ইনশট অ্যাপ দিয়ে খুব সুন্দরভাবে ভিডিও এডিটিং করা যায়। তো যদি আমার কোনো নতুন বন্ধু ইউটিউবে কাজ করছো তাদেরকে বলবো যে তোমরা ইনশট অ্যাপ ব্যবহার করে দেখতে পারো। ইনশট অ্যাপ দিয়ে খুব ভালোভাবে ভিডিও এডিটিং করা যায়। আর এইমাত্র একটা মোটরসাইকেল গেলো তাই ভিডিওটাকে একটু বন্ধ করতে হলো। তো ঘরে এমন অবস্থা, ঘরে যে ভয়েসটা দিব, পাশের বাড়ির লোক মানে একটা স্ট্যান্ড পাখা সবসময় চলতে থাকে, তাহলে গ করে শব্দ হয়, তার জন্য পাশের বাড়ি ওইখানে খুব ডিস্টার্ব হয়, তার জন্য রাস্তার মাঝখানে ভিডিওটা ভয়েসটা দিচ্ছি। ইউটিউবে কাজ করতে সত্যিই বন্ধু আমাদের খুব ভালো লাগে, তোমাদের মামনি দিদি ভাইকে আমাকে ইউটিউবে কাজ করতে খুব ভালো লাগে। চলো, আর একটা ট্র্যাক্টর আসছে এদিকে, তো ওই জন্য ভয়েসটা একটু বন্ধ করতে হবে, এই যে ট্র্যাক্টরের শব্দ শোনা যাচ্ছে। তো চলো পরে একটু ভয়েসটা দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ রাস্তার মাঝখানে ভয়েস দিচ্ছি, মোটরসাইকেল ট্রাক্টর পেরিয়ে যাচ্ছে তাও ভয়েস দিতে কী বলবো, আমার ইউটিউবে কাজ করার খুবই নেশা, খুবই আগ্রহ, খুব আমি ইউটিউবে কিছু করে দেখাতে চাই মানুষকে যে আমি কিছু পারি, আমি কিছু করতে পারি, আমি কিছু করব আগামী দিন। তোমাদের মামনি দিদি ভাইকে তো অনেক কিছু অনেক রকম বলে যে এই বাড়ির মেয়ে, এই দেখো একটা বাড়ির বউ হয়ে কেমন ভিডিও বাড়ছে, রাস্তাঘাটের লোক ভিডিও বানাচ্ছে, কেমন করছে দেখো, নাচ করছে, অমুক করছে, ঢ্যাঁক করছে। তো কি বলবো, তাদের কথায় আমি গুলি মারি, তাদেরকে আমি কোনো তোয়াক্কা করি না। তারা যে ওদের কথা বলার কাজ, ওরা কথা বলতেই থাকবে, আর আমাদের কাজ, আমাদের ভিডিও বানানোর কাজ, আমরা ভিডিও বানাতে থাকবো। তো ওদের কথা আমি শুনিনি, কান দিইনি। তো সবাইকে বলবো বন্ধু, আমাদের একটু তোমরা ভালোবাসা দাও, ভালোবাসা না পেলে আমরা চলবে কী করে। তোমাদেরকে শুধু তোমাদের ভালোবাসা চাই, অন্য কিছু চাই না। কাউকে কিছু আমি দিয়ে সাহায্য করতে বলছি না, আমাদের শুধু তোমাদের ভালোবাসা চাই। আমাদের এই ভিডিওগুলো যাতে লাখ লাখ মানুষের কাছে পৌঁছে যায় সেটা একটু সবাই মিলে দেখো, তোমরা একটু চেষ্টা করো। আমার এই বাংলা ছায়াছবি উৎসব পার্টির রোমান্টিক গান শুনে তুমি যেমন আনন্দ উপভোগ করতে পারলে, তেমনি তোমার বন্ধু বান্ধবদের কাছেও যাতে আমার এই ভিডিওগুলো যায় এবং তোমার আত্মীয় পরিস্বজনের কাছে একটু ভিডিওগুলো শেয়ার করে দিও। এইটুকু আমি
আমি তোমাদের কাছে অনুরোধ রাখবো যেন অনেক অনেক করে আমাদের ভিডিওগুলো শেয়ার হয়, এবং তোমাদের ভালোবাসা না পেলে আমরা কখনোই এগোতে পারবো না, আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না। তাই তোমাদের ভালোবাসা একান্ত প্রয়োজন। তাই সবাইকে করজোরে মিনতি করছি যে আগামী দিন আমি তোমরাকে ভালো ভালো ভিডিও উপহার দিব, এবং আমার মামনি 555 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা, বুক ভরা ভালোবাসা। তো বন্ধুরা কি বলবো, আমাদের নিয়ে সমালোচনা বেশি হয় আমাদের পাড়ায় 150 ঘরের বসতি, কিন্তু 150 ঘরের মধ্যে কি বলবো, ভিডিও তোমাদের মামনি দিদিভাই একাই করে, আরও করে টুকটাক তারা ফেসবুকে, কিন্তু বউ হিসেবে তোমাদের মামনি দিদিভাই একাই করে। তাই বিগত 3-4 বছর আমার ইউটিউবে কাজ করছি। তো কি বলবো, বহু রকম কথা শুনে এসেছি, বহু রকম মানে কি বলবো, বহু অত্যাচার, বহু মানুষের কথাবার্তা, কিন্তু কি বলবো, তাদেরকে এমন তোমরা আমাকে ভালোবাসা দাও যে তাদেরকে আমরা কিছু দেখাতে পারি, এবং তাদেরকে কিছু করে দেখাতে পারি যে হ্যাঁ, আমরা ইউটিউবে কাজ করতেও ভালোবাসি, এবং ইউটিউব আমাদের পাশে আছে, ইউটিউব পরিবার সদস্য যতজন আছে আমাদের পাশে আছে। তো কি বলবো, যে ইউটিউবে যে প্ল্যাটফর্ম জিনিসটা খারাপ নয়, এইটা আমি মানুষকে বোঝাতে চাই। সোশ্যাল মিডিয়া জিনিসটা খারাপ নয়, এটা আমি মানুষকে বোঝাতে চাই। আমাদের গ্রামের, আমাদের পাশের গ্রামে, আমাদের এলাকার মানুষকে আমি দেখাতে চাই যে ইউটিউব প্ল্যাটফর্ম জিনিসটা বা সোশ্যাল মিডিয়া জিনিসটা কোনো খারাপ নয়। বড় বড় ঘরে যারা পুলিশ চাকরি করে, ডাক্তার চাকরি করে, তাদের বউ বাচ্চা তারাও মেয়ে ছেলে আদি করে তারা ভিডিও বানায়, কিন্তু আমরা খেটে খাওয়া মানুষ। তাই খেটে খাওয়া মানুষ বলে আমাদের কথাবার্তাটা একটু বেশি লাগছে। কী বলবো, মানে আমরা খেটে খাওয়া মানুষ, আমাদেরকে নানা রকম দিক থেকে মাঠে বেরোতে হয় বন্ধুরা, দোকান যেতে হয়, মুদিখানার দোকান যেতে, সকাল হলে মুদিখানার দোকান যেতে হয়, মাঠে বেরোতে হয়, কাজ করতে যেতে হয় তোমার মামনি দিদিভাইকে। তো বিভিন্ন রকম মেয়েদের গুজব কথাবার্তা তোমাদের মামনি দিদিভাইকে সহ্য করতে হয়। তাই বলবো যে তোমরা এমন ভালোবাসা দাও, এত আমরাকে হেল্প করো, এত সহযোগিতা করো, যাতে সেই মেয়েদের কথাগুলো বন্ধ হয়ে যায়। তোমাদের একজন মেয়ে, তোমাদের মামনি দিদিভাই তাদের সঙ্গে কাজ করতে যায়, কিন্তু সঙ্গে না বলতে পারলো, কিন্তু তাদের বাড়িতে এসে তারা চর্চা করে, আমাদের চর্চা। তো কি বলবো, যে ওর বউ এরকম ভিডিও বানায় রাস্তাঘাটে, এরকম মাঠে ঘাটে ঘরে, যাই হোক। তো সেগুলো কী বলো, এই দেখছো প্রজাপতি উড়ছে, প্রজাপতি কি দৃশ্যটা কিন্তু অসাধারণ লাগছে। তো বন্ধুরা কি বলবো, যে আমি তো ওর স্বামী, আমাকে কিন্তু মাঠে ঘাটে এবং চারদিকে যেতে হয়, দোকান, মুদির দোকান, সবজির দোকান সকাল হলে। তো তোমরা আমাদেরকে সহযোগিতা করো, ভালোবাসা দাও, যাতে তাদের মুখ বন্ধ হয়ে যায়, আমরা কিছু করে দেখাতে পারি ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায়, আমরা কিছু করে দেখাতে চাই। আমাকে প্লিজ তোমরা সহযোগিতা করো, ভালোবাসার হাত বাড়িয়ে দাও। হ্যাঁ, তো যাই হোক, আজকের ভিডিওটা বেশি আর লেন্থ করছি না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের পরিবার উপর খেয়াল রাখবে, এবং পরের ভিডিওটা খুব ধামাকাদার, মজাদার এবং নতুন নতুন বাংলা ছায়াছবির পুরনো গান নিয়ে আসছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবো, নিজের পরিবার উপর খেয়াল রাখবো। টাটা, বাই বাই।